conserve. অবিশ্বাস্য হলেও সত্য, কুনমিয়ংয়ের মেঘঢাকা আকাশের নিচে ১৯ জুন মুখোমুখি বসলেন ৩ দেশের শীর্ষ কূটনীতিকেরা। চীনের উপপররাষ্ট্রমন্ত্রী সান ওয়েডং, বাংলাদেশের ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিক এবং পাকিস্তানের অতিরিক্ত পররাষ্ট্র সচিব ইমরান আহমেদ সিদ্দিকী। ভার্চুয়ালি যুক্ত ছিলেন ইসলামাবাদের পররাষ্ট্র সচিব আবনা বালুচ। ৫ ঘণ্টার ফলপ্রসূ আলাপ আলোচনায় তারা সম্মত হলেন চীন, বাংলাদেশ, পাকিস্তান ত্রিপক্ষীয় সহযোগিতা প্ল্যাটফর্ম গড়ে তোলার ঐতিহাসিক সিদ্ধান্তে। প্ল্যাটফর্মের মূল লক্ষ্য ৩ দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করা এবং প্রায় ২৩০ কোটির বেশি মানুষের জীবনমান উন্নত করা। যৌথ বিবৃতিতে স্পষ্ট, তারা সমতা, পারস্পরিক আস্থা, উন্মুক্ততা ও অন্তর্ভুক্তির ভিত্তিতে উইন উইন নীতি অনুসরণ করবে, যেখানে তৃতীয় কোনো পক্ষকে লক্ষ্য করে শীতল যুদ্ধ ধাঁচের ছায়াযুদ্ধ সৃষ্টির সুযোগ নেই। এ লক্ষ্যে শিগগিরই গঠিত হবে একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ, যা কৃষি, বাণিজ্য, শিল্প, নৌ ও বিমান সংযোগ, জল সম্পদ ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তন, মানব সম্পদ উন্নয়ন, স্বাস্থ্য, শিক্ষা, সংস্কৃতি ও যুব বিনিময় সহ অন্তত ১২টি ক্ষেত্রে কর্ম পরিকল্পনা তৈরি করবে। বিশেষ করে বঙ্গোপসাগর, আরব সাগর, দক্ষিণ চীন সাগরের সামুদ্রিক করিডোরকে ঘিরে সম্ভাব্য মাল্টিমোডাল মেরিটাইম নেটওয়ার্ক নিয়ে এখনই প্রাথমিক কাজ শুরু হয়েছে বলে কূটনৈতিক সূত্রগুলো নিশ্চিত করেছে। এদিকে বিশ্লেষকেরা বলছেন, চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোরের অভিজ্ঞতা, বাংলাদেশের বঙ্গবন্ধু শিল্পনগর ও পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের সক্ষমতা এবং পাকিস্তানের গোয়াদর বন্দরের অবস্থান সব মিলিয়ে এই প্ল্যাটফর্ম নিউ এশিয়ান গ্রোথ আর্ক এ পরিণত হতে পারে। এতে পায়রা, গোয়াদর ও ইউনানের কুনমিং এই ৩ হাবকে যুক্ত করে পূর্ব ভারত মহাসাগর থেকে মধ্যপ্রাচ্য পর্যন্ত একটি সুদৃঢ় বাণিজ্যিক মহাসড়ক তৈরি হবে, যা কমিয়ে দেবে পরিবহন ব্যয়, বাড়াবে সরবরাহ শৃঙ্খলের স্থিতি, সৃষ্টি করবে লাখো নতুন কর্মসংস্থান। ৩ পক্ষই জোর দিয়ে জানিয়েছে, আন্তর্জাতিক বিধি ও বহুপাক্ষিক কাঠামোর প্রতি তাদের সম্মান অটুট থাকবে। বন্ধুত্ব, পারস্পরিক সম্মান ও ভাগাভাগি উন্নয়নের এই উদ্যোগ বিশ্বমঞ্চে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করতে পারে। বাংলাদেশের রুহুল আলম সিদ্দিক বলেন, বাংলাদেশের ভিশন ২০৪১ বাস্তবায়নে এ ধরনের আঞ্চলিক অংশীদারিত্ব গেম চেঞ্জার হতে পারে। চীনের সান ওয়েডং অভিহিত করেন, এটি দক্ষিণ এশিয়া চীন সহযোগিতার নতুন মানদণ্ড। আর পাকিস্তানের আমনা বালুচের ভাষ্য, ত্রিপক্ষীয় জোটই আমাদের সন্তানদের জন্য আরও নিরাপদ, আরও সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করবে। প্ল্যাটফর্ম বাস্তবায়নের অগ্রগতি নিয়ে আগামী ৬ মাসের মধ্যে ঢাকায় প্রথম কর্মপর্যায়ের বৈঠক ডাকার নীতিগত ঐকমত্য ইতিমধ্যেই গৃহীত হয়েছে। আঞ্জুম হক আরবি, প্রজন্ম ২৪।